হয়েছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে, সকলেই মোটামুটি অনেকটাই সংখ্যাপূর্ণ রয়েছে, অর্থাৎ সকলেই তাদেরকে চিকিৎসা দিচ্ছে। তবে এখানে যারা ডাক্তার রয়েছে তাদের সাথে আমরা বেশ কথা বলেছিলাম, তারা কিন্তু বলছিল যে এখানে তাদেরকে যথেষ্ট পরিমাণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কিছুক্ষণ আগে আমরা টঙ্গী সরকারি মেডিকেল খোঁজ নিয়েছিলাম, সেখানে 6 জনকে টিপনি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু গুটিয়া মেডিকেলে আমরা এসেছি, এখন তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করবো। এখানে যিনি ইনচার্জ রয়েছে, অর্থাৎ এই ফ্লোর যিনি ইনচার্জ রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত আসলে কতজন এই গুটিয়াতে চিকিৎসা দিচ্ছেন, তারা কি সংখ্যামুক্ত কিনা, সার্বিক বিষয় যদি একটু। আচ্ছা, আমাদের এখানে এখন পর্যন্ত আমরা যে হিসাবটা রেখেছি 118 জনের মতো আমাদের এখানে চিকিৎসারত রয়েছে। তারা এখন কি অবস্থা রয়েছে? আচ্ছা, এখনো তো ওরকম স্টেবল হয় নাই, আমরা সবাইকে অবজারভেশনের মধ্যে রেখেছি, তো এটা এখনই আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমরা এখনো অবজারভেশনে আছে, এখনো পেশেন্ট আসতেছে, এখন পর্যন্ত 100 এখনো পেশেন্ট আসতেছে। এখন পর্যন্ত একজন দুজন করে আসছে এবং আমাদের 118 জনের উপরে পেশেন্ট হয়ে যেতে পারে। এখানে আমরা একটু তথ্য পেয়েছি, যেটি হচ্ছে যে প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাদের কি অবস্থা? আচ্ছা, প্রেগনেন্ট মহিলাগুলোকেও আমরা অবজারভেশনের মধ্যে রেখেছি, ওনারা একটু প্যানিক অ্যাটাকের মধ্যে আছে, তো আমরা এটাও ক্লোজ অবজারভেশনে রেখেছি। সবকিছু মিলে তাদেরকে ডাক্তার পর্যাপ্ত রয়েছে? জি জি, আমাদের এখানে আমি এর আগেও বলেছিলাম, ফরচুনেটলি আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছিল, যার জন্য এখানে ডক্টররা আমরা সবাই ছিলাম, প্রফেসর লেভেলে ডক্টররা, কনসালটেন্টরা, আমরা সবাই আছি, এখনো দেখছে সবাই। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি অবস্থা চলছে রোগীদের? হ্যাঁ, এখন আমি রেজিস্ট্রার মেডিসিন ডিপার্টমেন্টের। আমাদের এখানে রোগী এখন মোটামুটি স্টেবল আছে, এখনও রোগী আসতে আছে আমাদের এখানে। এবং আমাদের এখানে যে রোগীরা আছে এখানে প্রেগনেন্ট বা এখানে যারা কোনো কোমরবিডিটি নিয়ে আমাদের পেশেন্ট আছে, তারা এখন মোটামুটি স্টেবল আছে এবং আমরা সেখানে খুব নিবিড় পর্যবেক্ষণ করতেছি সেই পেশেন্টের, এবং মোটামুটি এখন কন্ডিশন ভালো দিকে আছে। কিন্তু এখনও পেশেন্ট আসতে আছে, এই জন্য আমরা যথেষ্ট আমাদের এখানে ডক্টর আছে, নার্স আছে, সবাই এক হয়ে সবার প্রচেষ্টায় আমরা এটা মোকাবেলা করতেছি। যে বিষয়টি বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা ইনচার্জ রয়েছে তারা কিন্তু বলছে যে এখনো যে রুগীদের যে স্রোত, অর্থাৎ এই টঙ্গী ইন্টারন্যাশনাল গুটিয়া মেডিকেল কলেজে কিন্তু এখনো রুগী আসছে। রুগী আসার পরপর কিন্তু এখানকার যারা ডিউটিরত যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু তাদেরকে চিকিৎসা দিচ্ছে। বলা চলে যে এখানে যারা শ্রমিকরা ছিল তাদেরকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের আসলে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়ার কোনো এখনো পর্যন্ত আসলে তেমন কোনো ঘাটতি বা এখানে তাদের যে আসলে অনীহা সেটি কিন্তু আসলে দেখছি না। তারা কিন্তু সকলেই কিন্তু বলছিল যে পর্যাপ্ত পরিমাণে তাদের ডাক্তার রয়েছে, যে কারণে কিন্তু আসলে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণে নার্সও রয়েছে, যেই তুলনায় কিন্তু আসলে বলা চলে সব কিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। আমরা একজন শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি হয়েছে কথা বলতে পারবেন? পারবো। আপনি কি কথা বলতে পারবেন? একটু প্রবলেম হবে কথা বললে। আসলে এখানে কিন্তু অধিকাংশ শ্রমিকরা কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু কথা বলতে পারছে না, যেহেতু আসলে 8টার পর থেকেই তারা একে একে কিন্তু আসলে কিন্তু তারা নার্ভাস হয়ে যায়, আসলে নিস্তেজ হয়ে যায়। তারা কিন্তু প্রাথমিকভাবে এই কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছিল রেডমি তাকে অবগত করলেই কিন্তু তারা একের পর এক গাড়ি নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর থেকে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যদি একটু এটির সংখ্যা বলি সেক্ষেত্রে বলবো যে গুটিয়া মেডিকেল এখন পর্যন্ত 128 জন এবং টঙ্গী সরকারি হাসপাতালে 6 জন। এই নিয়ে কিন্তু এখনো কিন্তু আসলে এটা কিন্তু চিকিৎসা দিচ্ছে এবং রোগী কিন্তু এখনো চলমান আছে এবং চলমান রয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি 3 থেকে 4 জনের রোগীর পাশাপাশি কিন্তু এক একজন করে ডাক্তার রয়েছে। ডাক্তাররা কিন্তু আসলে চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা চলমান রয়েছে। আমরা একজন ডাক্তার রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি দেখছেন, মানে কেমন অবস্থা রয়েছে? এখন সবাই স্টেবল আছে পেশেন্ট। আগে রোগী ছিল, খারাপ ছিল, এখন স্টেবল সবাই আলহামদুলিল্লাহ। কোনো ডেথ হয়নি আলহামদুলিল্লাহ, সেটা ভালো আছে। এখন সবাই রোগী ভালো আছে, এখানে দেখতে পারতেছেন সবাই রোগী কথা বলতেছে, ঠিক আছে। এখন
সবাই রোগী ভালোই আছে। আমরা ডাক্তারের সাথে কথা বলছিলাম, আসলে প্রত্যেকটি রোগী কিন্তু আসলে তারা ট্রিটমেন্ট দিচ্ছে, বলছিল যে আসলে তাদেরকে এই মেডিকেল নিয়ে আসার পর থেকে কিন্তু তারা অনেকটাই সুস্থতার মধ্যেই রয়েছে। কেননা এই যখনই আসলে জরুরি বিভাগে আসার পরপর কিন্তু আমরা দেখছিলাম যে একটা রোগী কিন্তু হেলে পড়ছিল। আমরা একজন রোগীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে একজন রোগীর সাথে একটু কি খাওয়ানো হয়েছিল প্রথম? ডিমকা হয়েছিল, আবার কলাকা হয়েছিল, পেটিস খাওয়া হয়েছিল, আবার দুটো কেক দেওয়া হয়েছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে? জি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আসলে একটি রোগীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি যে কিন্তু বলছিল তারা যখন রাত 8টার আগ মুহূর্তে তারা আসলে এই খাবারগুলি খেয়েছিল, হঠাৎ করে কিন্তু তারা একের পর এক হঠাৎ করে কিন্তু এভাবে অসুস্থ হয়ে যায়। প্রায় শতাধিক রোগী অসুস্থ হয়ে যাওয়ার পর টঙ্গীর বিভিন্ন হাসপাতাল সহ এই টঙ্গীর গুটিয়া হাসপাতালে প্রায় 128 জন এই পর্যন্ত আসা হয়েছে, আরও আসছে, তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। এই ছিল আমার কাছে টঙ্গী শিল্প প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য। অন্য আপডেট হলে আবার আমরা যুক্ত হয়ে সে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব।